অনেকেই মাঝে মাঝে বলে থাকেন, ভাই আপনার তেলাওয়াত তো সুন্দর না, ভালো না, আপনি তেলাওয়াতটা ভালো করে করেন। এখন তাদের প্রতি আমার প্রশ্ন হলো, তেলাওয়াতের হক কী? কেমনি তেলাওয়াত করতে হবে? আপনি কি গানের স্বরে তেলাওয়াত করবেন? আপনি যদি গানের স্বরে টেনে ৩ আলিফ ৪ আলিফ টেনে তেলাওয়াত করেন, অথবা সাইন অফ ইন্ট্রোডাকশন যেগুলো আছে সেগুলো আপনি ফলো না করেন, অনুসরণ না করেন, তাহলে আপনি এই তেলাওয়াত করলে আপনার এই তেলাওয়াত থেকে কী উপকার হবে? কে শুনবে? কে বুঝবে? যেমন আমাদের দেশে ক্রাত প্রতিযোগিতায় যে তেলাওয়াতটা করা হয়, এই তেলাওয়াতটা লম্বা আসরে সুরা টান দিয়া, মধ্যে টান দিয়া পড়া হয়, কিন্তু তাতে অর্থ বোঝা যায় না। তাতে এই তেলাওয়াত করে লাভটা কি? আল্লাহ তো মানুষকে এটা হেদায়েতের বাণী হিসেবে পাঠিয়েছে আপনি অর্থ বোঝার জন্য, তাৎপর্য বোঝার জন্য। এটা যদি না বুঝি তাহলে তো আর তেলাওয়াত করে লাভ হবে না। সুতরাং আমরা যেন এইভাবে কাছে তেলাওয়াত করতে হবে আবৃত সুরে, গানের সুরে না, বা অন্য কোনো সুরে না, যাতে করে আমরা বুঝতে পারি সেইটা। এখানে আর একটু হকের ব্যাপারে যদি বলি, সেখানে সূরা আল বাকারা আয়াত নাম্বার 121 যেটা বলা হয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমরা যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে, তারপরে উলাইকা ইউমিনুনা বিহি, তারাই শুধু তার উপরে ঈমান আনে। তাহলে তেলাওয়াতের হক আদায় করে যদি তেলাওয়াত করে তারাই শুধু ঈমান আনে, এক কথায় তারা ছাড়া অন্য কেউ ঈমান আনে না। অমিন ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আর এই কথা যারা অস্বীকার করবে তারা অবশ্যই তারা জাহান্নামী, মানে অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত বলতে তারা জাহান্নামী, আর কিছুই না। অমাইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা অমাইয়াকফুরু, যারা অস্বীকার করে, এই তেলাওয়াতের হক অস্বীকার করছেন, তারা ফাউলাইকা হুমুল খাসিরুন। একটু ভেবে দেখবেন যে তেলাওয়াতের হক বলতে আল্লাহ তাআলা যেভাবে তেলাওয়াত করার জন্য বলছে, অর্থাৎ আল্লাহ জিবরাইল যেভাবে রসুলের কাছে আসছেন, যেভাবে বলছেন, রসুল যেভাবে বুঝছেন, ধারণ করছেন, আমরা যেন অন্ততপক্ষে তেলাওয়াত করলে এর অর্থ তাৎপর্য তৎক্ষণাৎ বুঝতে পারি। এই জন্য আবৃত্তির সুরে পড়তে হবে। আবৃত্তির সুরে পড়লেই তখন আমরা ওটার উপরে ঈমান আনা বলতে জ্ঞান যে বিষয়, অর্থাৎ কোরআনে জ্ঞান হবে প্লাস বিশ্বাস, তাহলে আমরা জ্ঞান এনে বিশ্বাস করতে পারবো, ঈমান আনতে পারবো। আর যদি তেলাওয়াতের হক আদায় করা না হয় তাহলে জ্ঞান অর্জন হবে না, শুধু তেলাওয়াত করা হবে, সুরেলা কণ্ঠে হবে। শুধু সুরেলা কণ্ঠে তেলাওয়াত করলে ওই তেলাওয়াত দিয়ে একটা লোক ঈমান আনতে পারবে না, সে মোমেন্ট থাকবে না, তখন সে জাহান্নামী হবে। এইটাই তার ক্ষতিগ্রস্ত। সুতরাং প্রত্যেককে এখান থেকে জানা বা বোঝার জন্য যেটা আমরা শিক্ষা নিতে পারি, তা হলো আমরা তেলাওয়াতের হক করতে যে কোনো অবস্থায় আমরা যেন এমনভাবে আবৃত্তি সুরে তেলাওয়াত করব যে তেলাওয়াত শুনে মানুষ তার অর্থ সহজে বুঝতে পারবে, তাৎপর্য বুঝতে পারবে, আল্লাহ কী বলতে চেয়েছেন সেটা বুঝতে পারবে, আল্লাহ কী আদেশ দিয়েছেন, নিষেধ করছেন সেটা বুঝতে পারবে। আর এটা না বুঝে যদি আমরা আবৃত্তি সুরে না করে গানে সুরে লম্বা সুরালো কণ্ঠে বলে যাতে না বুঝতে পারে, তাহলে কিন্তু তেলাওয়াত খাওয়া দাওয়া হলো না। আর সেটা যদি আমরা অস্বীকার করি, অর্থাৎ কেউ যদি ইচ্ছা করেই করি যে না ইচ্ছা করেই করি যাতে শুনতে ভালো লাগে, তাহলে অর্থ না যায়, তাহলেও কিন্তু তেলাওয়াতের হক আদায় করলো না। যদি তেলাওয়াতের হক আদায় না করে তাহলে তারা জাহান্নামী বা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ হাফেজ। সবাইকে বোঝার জন্য অনুরোধ করছি।